ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনের ডিএলএডের প্রথম বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের আগামীকাল ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তো ফাইনাল পরীক্ষার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এক ঝলকে অবশ্যই বিষয়গুলোকে দেখে নাও যে কালকে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ ডিএলএডের প্রথম বর্ষের 22-24 সেশনে। তোমাদের কী কী করণীয়, অর্থাৎ তোমাদের পরীক্ষা দেওয়ার আগের মুহূর্ত শুরু করে একটা প্রত্যেক কাজে কিন্তু একটা প্রি প্ল্যানিং বা পূর্ব পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা মাফিক কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ চলতে হবে। তো চলো দেখে নাও তোমাদের প্রি প্ল্যানিং কী কী থাকা উচিত বা কী থাকতে হবে। প্রথমত বলবো যে 2022-24 সেশনের ডিএলএডে যারা ফাইনাল পার্ট ওয়ানের পরীক্ষা দিতে চলেছ তাদের পরীক্ষা শুরু হচ্ছে বেলা 12টা থেকে। কিন্তু তোমাদের এক্সাম সেন্টার বা তোমাদের এক্সাম ভেন্যু যেখানে রয়েছে সেখানে কিন্তু তোমরা 1 ঘন্টা আগে অর্থাৎ 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। কারণ তোমাদের রিপোর্টিং শুরু হচ্ছে 1 ঘন্টা আগের থেকে তোমাদের রিপোর্টিংটা শুরু হবে। অতএব প্রত্যেকেই এক্সাম ভেন্যু যেখানে রয়েছে চেষ্টা করবে 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছে যাওয়া। সঙ্গে অবশ্যই কিন্তু তোমাদের কী কী নিয়ে যাবে সেগুলো একদম নোট ডাউন করো, প্লাস সেই সঙ্গে আজকে তোমরা গুছিয়ে নাও যে কী কী নিয়ে যেতে হবে। অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটি তোমাদের দেওয়া হয়েছে ডিজিটাল অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট অবশ্যই নিয়ে যাবে। সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, কালার হোক, যেটাই হোক সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা, রেজিস্ট্রেশন যে কার্ডটা রয়েছে, অনেক সময় বলা হয় রেজিস্ট্রেশন কার্ডের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যদি রেজিস্ট্রেশন কার্ড থেকে থাকে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু সঙ্গে নেবে। এবং একটা যে কোনো আইডি প্রুফ, গভর্নমেন্ট আইডি প্রুফ একটা লাগবেই, অবশ্যই এটা বাধ্যতামূলক লাগবেই। সেটা তোমার ভোটার কার্ড হোক, সেটা আধার কার্ড হোক, সেটা ড্রাইভিং লাইসেন্স হোক বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, অবশ্যই কিন্তু একটা আইডি প্রুফ কিন্তু তোমার লাগবে। সেই সঙ্গে আমি বলবো 1 কপি পাসপোর্ট সাইজের ফটো, 1 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সঙ্গে রেখে দেবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক, এগুলো অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও তোমরা যে পেন লিখবে সেই পেন কিন্তু অবশ্যই সুন্দরভাবে নিয়ে যাবে। যে পেনগুলো চলছে, যে পেন তোমার ব্ল্যাক এবং ব্লু, এই দুটো পেনেই কিন্তু লিখবে, কোনো ভ্যারাইটি কালার্স ইউজ করার প্রয়োজন নেই, ব্লু এবং ব্ল্যাকের মধ্যে ইউজ করবে। একটাতে পয়েন্ট, হেডিং বা আন্ডারলাইন, ডায়াগ্রাম যেটাই বলো সেইভাবে কিন্তু তোমরা দুটো পেনের মধ্যে ইউজ করবে। সেক্ষেত্রে সুন্দরভাবে 3-4টে পেন নিয়ে যাবে অবশ্যই। আর যেটা রয়েছে যে পরীক্ষা তোমাদের 12টা থেকে শুরু হচ্ছে, 1 ঘন্টা আগে তো অবশ্যই তোমাদের বললাম চলে যাবে রিপোর্টিং টাইমে। কিভাবে লিখলে উত্তর ভালোভাবে লেখা যায়, কিভাবে উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, আমরা এক্সামিনার হিসেবে যখন কপি চেক করি তখন কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখি। তো প্রথমে তোমাদের বলবো কালকে তোমাদের পরীক্ষা রয়েছে চাইল্ড স্টাডি। তো চাইল্ড স্টাডির ক্ষেত্রে তোমাদের প্রথমেই বলবো যে 16 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তাতে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব ডায়াগ্রাম সমেত এটা খুব ভালো করে পড়বে। পেঁয়াজের প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশের স্তর খুব ভালোভাবে পড়বে। এই দুটো প্রশ্নকে কিন্তু 16 মার্কসের একটা প্রশ্ন আসতে পারে, ধরেই নয় যে এই দুটোর মধ্যে একটা আসতে পারে বা আসবে। তো এরকমভাবে কিন্তু দুটো প্রশ্নকে এক ঝলক দেখে নেবে। এবং এছাড়াও তোমাদের কয়েকটা প্রশ্ন থাকবে, যেমন শিশু কেন্দ্রিক শিক্ষা তোমাদের থাকছে, যেমন থর্নডাইকের প্রচেষ্টা শিখন, ভুলের শিখন তত্ত্ব। এইভাবে কয়েকটা প্রশ্ন, সিলেক্টিভ প্রশ্ন আমি যেগুলো তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দিয়েছি ওর মধ্যেই কিন্তু আশা করি পাবে। কারণ এর আগে 21 সেশনের ডিএলএড পার্ট 2 এর CC02, CC03, 04 প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভালো হয়েছে এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমার কমন সাজেশন প্রশ্ন কমন এসছে। আশা করি তোমাদেরও কিন্তু সেই সমস্ত প্রশ্নই সাজেশনের মধ্যে থাকবে। যে প্রশ্নগুলো বললাম সেগুলোকে একটু করে ভালো করে দেখে রাখবে, তাছাড়া সাজেস্টিভ প্রশ্নগুলো সবগুলোই একটু এক ঝলক চোখ বুলিয়ে রাখুন যাতে লিখতে পারো। কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না, কারণ প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করতে হবে, কনসেপচুয়াল তোমাকে লিখে আসতে হবে। আর যখন খাতায় লিখবে প্রথমেই কিন্তু ফ্রন্ট পেজে তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, কোন কোর্সের নাম, কোর্স কোড এইসব চাওয়া থাকবে। অবশ্যই সেগুলো কিন্তু সুন্দরভাবে ফিল আপ করবে। যেগুলো বুঝতে পারবে না, যারা ইনভিজিলেটর রয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবে, কোনো ভুল লিখবে না, কোনো হোয়াইটনার কাটাকাটি চেষ্টা করবে যতটা না ইউজ হয় সেগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। এবং অবশ্যই কিন্তু খাতা যে সিটটা দেওয়া হবে সেটা কিন্তু প্রথম অন্তত সিটটা, সেটা কিন্তু তোমরা সেটাকে তোমরা মার্জিন টানবে বোথ সাইড বা 4 সাইডে, যেমনভাবে হোক মার্জিনটা টানবে সুন্দরভাবে।
এরপরে যখন তোমরা লিখবে প্রথমে কিন্তু এমসিকিউগুলোই লেখার চেষ্টা করবে, তাতে সব যদি নাও পারো যটা পারবে তটাই লিখবে, বাকিগুলো পরে হল কালেকশন বা যেভাবে হোক আনসার লিখতে লিখতে যদি মনে পড়ে যায়, যাই হোক সেভাবে লিখবে। তারপর 2 মার্কসও একই রকমভাবে যটা পারবে লিখবে, বাকিগুলো একটা গ্যাপ ছেড়ে দেবে, পরে সেগুলোকে লিখবে। 7 এবং 16 কোনো প্রশ্নই কিন্তু ছাড়া যাবে না, কোনো অজুহাত দিলে হবে না যে টাইম ছিল না বা কিছু। যথেষ্ট টাইম থাকবে, 3 ঘন্টা মানে অনেকটাই টাইম। চেষ্টা করতে হবে সেটাকে যতটা কভার করা যায় এবং ফুল 100% কিন্তু লিখে আসতে হবে। আর যে সমস্ত প্রশ্নগুলো আমি সাজেস্টিভ দিয়েছি সেগুলো যদি প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও, তো আশা করা যায় সমস্ত প্রশ্নই কমন থাকবে। যদি দু একটা এদিক ওদিক হয়, কনসেপচুয়াল তোমরা যা পড়েছো তাতে কনসেপচুয়াল লিখে আসতে পারবে। তো আশা করা যায় প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে। অল দ্য বেস্ট, সকলকে শুভকামনা জানাই, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকের যেন পরীক্ষা ভালো হয়। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন পরীক্ষা হলো না হলো। আর অন্যান্য বিষয়ে সাজেশন তোমাদের কিন্তু দিয়েছি আমি, চাইল্ড স্টাডিজের বেঙ্গলি, ম্যাথামেটিক্স দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশন ইংলিশ এবং ইভিএস, যেটা তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলোতে আসছে সেগুলোতে অবশ্যই কাজে লাগবে। তো প্রত্যেকে শুভেচ্ছা জানান, প্রত্যেকে ভালো পরীক্ষা দাও এবং প্রত্যেকেই যেভাবে বললাম রুল রেগুলেশন ডিসিপ্লিন সেগুলোকে মেনটেন করো। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালো পরীক্ষা দাও।